আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি দেখাবো বাইন্যান্স থেকে কিভাবে আপনি ডলার সেল করে বিকাশ অথবা নগদে নিতে পারবেন। আপনারা অনেকে আছেন বাইন্যান্স থেকে ডলার কিনতে গেলে প্রতারিত শিকার হন, আবার সেল করতে গেলে অনেকে শিকার হন, কিন্তু শিকার হওয়ার কথা না, কারণ ডলার সেল করতে মজা বাইন্যান্সে। তো সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো সঠিকভাবে। প্রত্যেকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না, তাহলে কিছুই বুঝবেন না। তো ফার্স্টে আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে আসবেন। তো আসার পর আপনারা দেখতে পারতেছেন এখানে হচ্ছে যে ক্লিক করবেন। ফার্স্টে ওভারভিউতে থাকবে। তো ওভারভিউ থেকে আপনি এক্সপোর্টে ক্লিক করবেন, তখন ডলারটি এক্সপোর্টে শো করবে। তো আপনাকে অবশ্যই যখন ডলারটি আপনি সেল করবেন, এক্সপোর্ট থেকে আপনাকে ফান্ডিংয়ে ট্রান্সফার করে নিতে হবে। দেখেন আমার ফান্ডিংয়ে কিন্তু ডলার নিয়ে 0 দেখাচ্ছে। তো আপনি কি করবেন, এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে ট্রান্সফারে ক্লিক করবেন। তো ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পরে এটা যেভাবে আছে এভাবেই থাকবে। আপনি জাস্ট হচ্ছে এখানে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে তারপর দেখতে পারতেছেন এখানে ইউএসডিটি, যেখানে আপনি ডলারগুলো শো করতেছে এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনি কত ডলার চাচ্ছেন আপনি এখানে সেল করার জন্য। তো আমি চাচ্ছি এখানে $10 আমি সেল করে আপনাদেরকে দেখাবো। তো সেক্ষেত্রে আমি এখানে $10 লিখলাম, তারপর আমি এখানে কনফার্ম ট্রান্সফারে ক্লিক করলাম। এখন দেখেন আমার ডলারটি কিন্তু এখানে $37 দেখাচ্ছে এবং ফান্ডিং অ্যাকাউন্টে কিন্তু $10 দেখাচ্ছে। তো আপনি যখন ডলার কিনতে যাবেন, যখন ডলারটি আপনি কিনবেন, তখন তার ডলারটা কিন্তু আপনার ফান্ডিং অ্যাকাউন্টে পাঠাবে, এবং ডলার যখন আপনি সেল করবেন তখন স্পট থেকে ট্রান্সফার করে ফান্ডিং অ্যাকাউন্টে আসবে, তখন কিন্তু ডলার সেল করতে পারবেন, এছাড়া কিন্তু আপনি পারবেন না। তো এখন আপনি হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন বাম পাশে যে কর্নারে যে লোগোটা সেখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে অবশ্যই এখানে P2P আপনার একটা ফোকাস করবেন। বাইন্যান্স কিন্তু আপডেট হয়, এই আপডেটের কারণে কিন্তু আপনার P2P অপশনটায় তারা কিন্তু এক এক সময় এক এক জায়গায় দেয়। তো এখন কিন্তু আজকে এখানে দেখা যাচ্ছে P2Pটা, তো সবসময় P2Pটা আপনারা ফলো করবেন। তো এখানে এই P2Pটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে তো এখন একটা জিনিস ফলো করবেন, এখানে দেখেন ডলার রেট যখন যেটা থাকে, তো এটা হচ্ছে বাই, ডলার কিনতে গেলে এটার বাই রেট এবং কি সেল রেট দেখেন। তো আজকে দেখেন সেল রেট কিন্তু অনেক হাই, ঠিক আছে। $1 রেট কিন্তু 121 টাকা কাছাকাছি পড়তেছে যখন যে রেট, ঠিক আছে। তো এখন যেভাবে আছে আপনারা দেখতে পারতেছেন, এখানে আপনারা কর্নার দেখতে পারতেছেন বিকাশ, নগদ, বিকাশ, ঠিক আছে। তো আপনি এখন কিসের মাধ্যমে নেবেন? আমি চাচ্ছি নগদের মাধ্যমে নিব, আপনি চাইলে বিকাশের মাধ্যমে নেবেন। আমি যেভাবে দেখাবো আপনি নগদও নিতে পারবেন, বিকাশও নিতে পারবেন। তো এখন এখানে একটা লিমিট আছে, দেখেন আমি সেল করবো মাত্র $10, যেটা বাংলা টাকা 1000 টাকার উপরে। তাহলে এখানে লিমিট দেওয়া আছে এক একটা 20,000, 18,000, 20,000। তাহলে আমি কিন্তু এখানে ডলার সেল করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে এখানে একটা কাজ করতে হবে, এখানে হচ্ছে যে ফিল্টার, হ্যাঁ, এখানে আপনার ফিল্টার একটা ক্লিক করতে হবে। এই ফিল্টারে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনারা ফোকাস করেন, দেখেন এখানে আপনার একটা অ্যামাউন্ট বসাতে হবে আপনি যে ডলারটি সেল করবেন। তো যেহেতু আপনি যদি $1 100 টাকা করে ধরেন, তাহলে $10 1,000 টাকা। তাহলে আমি এখানে 1,000 টাকা লিখলাম। লেখার পরে এখন আপনি কিসের মাধ্যমে সেল করবেন, বিকাশ না নগদ? আমি নগদে সিলেক্ট করলাম, এরপর কনফার্মে ক্লিক করলাম। এবার দেখেন আপনার কিন্তু এবার দেখেন সব কিন্তু লিমিট দেখেন 1,000 টাকা থেকে শুরু, 1,000 টাকা, দেখেন 1,000 টাকা। ওকে, এভাবে কিন্তু আপনাকে ফিল্টার করতে হবে, তাহলে আপনি ডলারটি সেল করতে পারবেন। তো এখন হচ্ছে ডলারটি আপনি কার কাছে সেল করবেন। এখানে তো অনেকগুলো সেলার আছে, কিন্তু এখানে সবসময় ফোকাস করবেন এখানে যে ভেরিফাইটা, হ্যাঁ, এখানে ভেরিফাইটা দেখতে পারতেছেন না, এই ভেরিফাইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই ভেরিফাই দেখে কিন্তু সেল করবেন, তাহলে কিন্তু প্রতারিত শিকার হবেন না। কিন্তু বর্তমানে ভেরিফাইটাই দেখা যাচ্ছে, আগে ভেরিফাই ছাড়াও অনেকগুলো ছিল যারা স্ক্যামার। তো এখন দেখেন বর্তমান ডলার রেট কিন্তু এখন 120 টাকাই দেখাচ্ছে $1, ঠিক আছে। তো এখন আপনাকে ফোকাস করতে হবে, এখানে দেখা যাচ্ছে ওনার কাছে $550 আছে, তো ঠিক আছে, এখানে ফোকাস করেন। $550 আছে, আবার ওনার কাছে $176 আছে, ওনার কাছে $471 আছে। তো যেহেতু আমি $10 সেল করবো, তাহলে আমি অবশ্যই ওনার কাছে সেল করুন। ওনার কাছে 176 আছে, তাহলে উনি খুব তাড়াতাড়ি আমাকে পেমেন্টটা করবে। আর ওনার যে একটা রেটিং দেখবেন, ঠিক আছে, উনি যে লেনদেন করতেছে দেখেন ওনার 1,759 মতো কিন্তু উনি লেনদেন করছে, এবং কি ওনার লাইক দেখেন 99%, এবং দেখেন ওনার কিন্তু সব কিছু কিন্তু ওকে 100%, 99% এগুলো ফলো করে কিন্তু আপনারা সেল করবেন। তো এখন কি করবেন, আপনারা সেলে ক্লিক করবেন। যেহেতু আমি নগদ, এই নগদ এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে তো এখানে দেখতে পারতেছেন এখানে আপনাকে অ্যামাউন্টটা বসাতে হবে, হ্যাঁ, এখানে অ্যামাউন্টটা বসাবেন 10, ঠিক আছে। তাহলে $10 আমি পাবো কত, দেখেন এখানে কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে 1,205 টাকা আমি পাবো। তো এখন আপনি কি করবেন, এই জায়গায় ক্লিক করবেন। এখানে কিন্তু আপনাকে
ফার্স্টে নাম্বার অ্যাড করতে হবে। যেহেতু আমার নাম্বার কিন্তু অ্যাড করা আছে, তো আমি দেখাবো কীভাবে নাম্বারটা অ্যাড করবেন। তো এখানে অ্যাড নগদ, ঠিক আছে, এখানে একটা প্লাসে ক্লিক করবেন। এই প্লাসে ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে যে আপনি আপনার নগদ ওয়ালেট নাম্বার, হ্যাঁ, নগদ নাম্বারটা দিবেন। তো আমি নগদ নাম্বারটা দিচ্ছি। তো আমি নগদ নাম্বারটা দিলাম। এখন আমি এখানে নগদ লিখে দিব, ঠিক আছে। তো নগদ লিখে দেওয়ার পরে এবার আমি এখানে কনফার্মে ক্লিক করে দিব। ব্যাক দেওয়ার পর আপনার নাম্বারটা শো করবে, আপনি দেখবেন নাম্বার ঠিক আছে কি, কারণ তারা কিন্তু এই নাম্বারে আপনাকে কিন্তু টাকাটা পাঠিয়ে দিবে। তো আমার নাম্বারটা পারফেক্ট ঠিক আছে। তো এখন আমি এখানে সেল ইউজিটিতে একটা ক্লিক করে দেব, ঠিক আছে। তো ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে এই যে মেসেজ, এখানে একটা ক্লিক করবেন। তারা কিন্তু আমাদেরকে 30 মিনিট সময় দিয়েছে, হ্যাঁ, এটার ভিতর তারা আমাকে পেমেন্টটা করবে। তো দেখতে পারতেছেন, তো এখানে আপনি হ্যালো দিবেন। দাঁড়ান আমি মেসেজগুলো ডিলিট করে দিই, ঠিক আছে। আপনি হ্যালো দিবেন, ওকে। তো হ্যালো দিয়ে দিবেন। হ্যালো দেওয়ার পরে একটু ওয়েট করবেন। উনি কিন্তু অনলাইনে আছে, দেখেন উনি কিন্তু অনলাইনে আছে, উনি অনলাইনে আছে কিন্তু, ঠিক আছে। এবং কি আমি কিন্তু পেমেন্ট রিসিভ করবো 1208 টাকা, ঠিক আছে, এখানে কিন্তু শো করতেছে। একদম ভাই সহজ ডলার সেল করাটা। অনেকে ডলার সেল করতে গেলে প্রতারিত শিকার হন। হ্যাঁ, ডলার কিনতে গেলে হয়তো আপনার শিকার হন, সেটাও আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে সঠিকভাবে ডলারটি আপনি কিনবেন, তাহলে আপনি প্রতারিত শিকার হবেন না, ঠিক আছে। তো এখন দেখেন আমাদের ওয়েট করে তারা কিন্তু একটা মেসেজ দিয়েছে এখানে, আসসালামু আলাইকুম, একটুখানি অপেক্ষা করুন, পয়সা বাদে সম্পূর্ণ পেমেন্ট পাবেন, 1 মিনিটের পেমেন্ট করা হয়, তার সাথে সাথে রিলিজ দিবেন। দেখেন অলরেডি তারা কিন্তু আমাকে SMS করেছে, ঠিক আছে। অলরেডি কিন্তু তারা কিন্তু মেসেজ পাঠিয়েছে, দেখেন 1208 টাকা। এখন কিন্তু আপনি এখনও কিন্তু কনফার্ম হবেন না। কখন কনফার্ম হবেন? আপনি আপনার অ্যাপসে চলে যাবেন। আপনি আপনার অ্যাপসে আসার পর আপনি লেনদেনে ক্লিক করবেন। লেনদেনে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে ফাইনাল রেজাল্ট পাবেন। দেখেন 1208 টাকা কিন্তু উনি কিন্তু পেমেন্টটা করেছে। এখন আপনি কনফার্ম, ঠিক আছে। তারপর হচ্ছে ওনাকে ডলারটি আপনি রিলিজ করে দিবেন। তো দেখেন উনি কিন্তু আমাদেরকে পেমেন্টটা করে দিয়েছে। তো এখানে দেখেন তাদেরকে ডলারটা দেওয়ার জন্য এখন আপনি পেমেন্ট রিসিভে ক্লিক করবেন, ঠিক আছে। এই পেমেন্ট রিসিভ এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি কি করবেন, এখানে যে সেকেন্ড যে অপশানটা থাকবে, হ্যাঁ, এই সেকেন্ড অপশানে আপনারা ক্লিক করে দিবেন। যতবার ডলার সেল করবেন এই সেকেন্ড অপশানে ক্লিক করে তারপর আপনি কনফার্মে ক্লিক করবেন। এই কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এবার আপনার কাছে ওটিপি কোড চাইবে, ঠিক আছে। তো আপনি ওটিপি কোডটা দিয়ে দিবেন। ওটিপি কোড ছাড়া তো আর ডলারটা যাবে না, ঠিক আছে। তো গ্যাস ওটিপি কোডটা দিয়ে দিলাম, কিন্তু অলরেডি আমি ডলারটা তাদেরকে পাঠিয়ে দিয়েছি। আর এটা তাদেরকে লাইক দিয়ে দিবেন, পজিটিভ লাইক দিবেন, ঠিক আছে। পজিটিভ লাইক যত দিবেন তত কিন্তু তারা আপনাদেরকে ডলারগুলো খুব তাড়াতাড়ি দিবে, ঠিক আছে। ডলার কিনতে গেলে ডলার দিবে আর তারা দ্রুত পেমেন্ট করবে। তারা সবসময় রেটিংটা দেখে কার কীরকম রেটিং, ওকে। তো এখন আপনারা ফাইনালি কিন্তু অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে কীভাবে ডলারটি আপনি সেল করবেন সঠিকভাবে। আমি যেভাবে নগদের মাধ্যমে দেখিয়েছি ঠিক আপনি বিকাশে ওইভাবে উইথড্রটা করবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমার ফান্ডিংয়ে কিন্তু ডলারটা নাই বর্তমানে, দেখেন ডলারটি কিন্তু এখন বর্তমানে নাই, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনার ডলারগুলো সেল করবেন সঠিকভাবে। একদম সিম্পল ডলার সেল করা, কিন্তু ডলার কিনতে গেলে অনেকে প্রতারিত শিকার হন। তো আমি আপনাদেরকে একটা কথা বলবো, যখন আপনি ডলার কিনতে যাবেন সর্বনিম্ন $10 আগে কিনবেন। যদি আপনি $10 কিনতে পারেন তাহলে আপনি $50 কিনতে পারবেন। $50 কিনতে পারলে আপনি $100 কিনতে পারবেন। এটা হচ্ছে আপনার সঠিক সিস্টেম। কিন্তু আপনারা কী করেন, ধুম করে এসে $100 কিনতে যান, প্রতারিত শিকার হন, ঠিক আছে। আগে ছোট দিয়ে শুরু করবেন। তো আমি এর জন্য ছোটো দিয়ে আপনাদের উইথড্র করে দেখাইছি, এবং নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে $10 কীভাবে কিনি সেটাও আমি আপনাদেরকে দেখে দিব। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।